জেলা পর্যায়ে পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মার নেতৃত্বে এবং বিশেষ করে এদিন এই পর্যালোচনা বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন এদিন মন্ত্রী বিকাশ দেববর্মা, একই সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক চন্দ্র আইএএস, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক বিশাল কুমার। ডিএম অফিসের কনফারেন্স হলে এই পর্যালোচনা বৈঠকটির আয়োজন করা হয়। গোটা বিষয় নিয়ে এদিন কি জানিয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, শুনুন। এবং বিভিন্ন অফিসারগণ, এসপি সাহেব আছে, ডিএফও সাহেব আছে, সব অফিসারগণ আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, আইএস বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমার জি, আইএস জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিএস অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃত প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে এনইআর জেলা এসডিজি ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত এসডিজি এনইআর ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিতে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকার করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে ও স্কোর 78.79 এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন ও স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে। এ বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্যভিত্তিক পরিকল্পনা, জেলা ভিত্তিক কৌশল, তথ্য ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা গুরুত্ব দেবে। পাশাপাশি জ্বালানি প্রবেশাধিকার ও টেকসই। আপনারা শুনলেন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য। এদিন অবশ্য রাজ্যের পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় মন্ত্রী বিকাশ দেববর্মার পৌরোহিত্যে। সেই সঙ্গে এদিনে সুশাসন, পাশাপাশি নীতি আয়োগের প্রতিফলন কতটা ঘটেছে, উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা রাজ্য কোন র্যাঙ্কিং এ রয়েছে, সেই সমস্ত তথ্য এদিন তুলে ধরলেন দপ্তরের মন্ত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।